হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমন সুন্দর পাউরুটি তৈরি করে দেখাবো। এখানে আমার পাউরুটিটা দেখো কেমন সুন্দর কালার হয়েছে। এই কালারের জন্য তোমাদের টিপস আমি বলে দেবো। আর এই পাউরুটির ভেতরটাও খুব স্পঞ্জি নরম, ঠিক তুলোর মতো তৈরি হয়েছে। এটা কি করে তৈরি হয় সেটাও আমি বলে দেবো এবং ভিডিওর মধ্যে ভেঙেও ভেতরটা আমি দেখিয়ে দেবো। এখন আমি মূল রেসিপিতে চলে আসছি। এখানে একটা থালার মধ্যে 1 কাপ পরিমাণে আমি ময়দা নিয়ে নিলাম। এই 1 কাপ পরিমাণে ময়দার পরিবর্তে তোমরা আটাও ব্যবহার করতে পারো, এতেও পাউরুটি ভালো হবে। এখানে 2 চামচ পরিমাণে আমি চিনি দিয়েছি। আমার মিষ্টিটা একটু বেশি হবে, তোমরা চাইলে এর থেকে কমও দিতে পারো বা বেশিও দিতে পারো। আর এখানে স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দিয়েছি, আর হাফ টেবিল চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিলাম, আর হাফ চামচের থেকেও কম একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপর আমি 4-5 চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এখানে রিফাইন তেলের বদলে তোমরা বাটার বা ঘিও ব্যবহার করতে পারো, এতেও পাউরুটির স্বাদটা আরও ভালো হবে। এরপর আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব। ঠিক আঙুল চুপিয়ে রাখা যায়, ঠিক এরকম উষ্ণ গরম, খুব বেশি গরম না। এবার আমি ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। এভাবে ময়ান দিয়ে এবার উষ্ণ গরম দুধটা দিয়ে অল্প অল্প করে আমি মেখে নেব, ঠিক 15 মিনিট ধরে। কিন্তু এই পাউরুটি আমরা দোকান থেকে কিনতে গেলে অনেক সময় পাউরুটিটা হয় শক্ত হয়ে গিয়েছে, আর নয় ভেতরে বিচ্ছিরি গন্ধ হয়ে গেছে, না হলে পাউরুটি খোলার পর ভেতরে দেখা যায় পাউরুটির গায়ে হলুদ, কালো, সবুজ রঙের ফাঙ্গাস জমে গেছে। এই সমস্ত সমস্যার জন্য তোমরা যদি আমার ভিডিও দেখে ভালো করে এই পাউরুটি তৈরি করো, তাহলে টাটকা পাউরুটি ঘরে খাওয়া যাবে এবং শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। এখন অল্প অল্প দুধ দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই 15 মিনিট ধরে এভাবে ডলে ডলে ভালো করে যদি ময়দাটা মাখা হয়, তাহলে এই পাউরুটিটা ভেতরটা নরম ও স্পঞ্জি হয়। এখন একটু নরম হয়ে হাতে চারপাশ করে লেগে যাচ্ছে, কিন্তু মাখতে মাখতে যখন সঠিক মাখা হয়ে যাবে তখন কিন্তু থালার থেকেও ছেড়ে যাবে, হাতের থেকেও ছেড়ে যাবে। দেখো আমার হাতের থেকেও ছেড়ে গেল, থালার থেকেও ছেড়ে গেল, একটা সফট ডো তৈরি হয়েছে। কিন্তু এই ময়দাটা আমরা যে রুটি তৈরি করি, রুটির ডোয়ের থেকেও একটু নরম হবে। দেখো কেমন সুন্দর নরম হয়েছে, ঠিক এরকম নরম করে মেখে নিতে হবে। এখন আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটা গোল ড্র করে একটা বাটিতে নিয়ে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। এই 2 ঘন্টা রেস্টে রাখা তোমরা যদি ঘরে রাখো, তাহলে একটা মোটা টাওয়াল দিয়ে চাপা দিয়ে রাখবে যাতে গরম থাকে। আর না হলে যদি বাড়িতে রোদ থাকে, সেই রোদের মধ্যেও তোমরা একটা থালা দিয়ে ঢেকে রাখতে পারো। এখানে আমি উপরটা যাতে শুকিয়ে না যায় তার জন্য একটু রিফাইন তেল মাখিয়ে দিয়েছি, 2 ঘন্টা রেস্টে রাখতে রাখতে যদি শুকিয়ে যায় সেই জন্য। এবার আমার 2 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এবার ময়দাটা দেখো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। ঠিক এরকম করেই ফুলিয়ে নিতে হবে, তাহলে সঠিক রেস্টে রাখা হবে এবং পাউরুটিটাও ভালো হবে। এখন এই ময়দাটাকে আমি আরেকবার 5 মিনিট ধরে ভালো করে মেখে নেব। এভাবে মেখে নিলে ভেতর থেকে সমস্ত বাতাস বেরিয়ে যাবে এবং ময়দাটা আগের মতো নরম আর সফট ডো হয়ে যাবে। তারপরে আমরা বাটিতে করে পাউরুটি তৈরি করতে বসিয়ে দেবো। এখন ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, দেখো কেমন নরম, ঠিক এরকম নরম করে মাখতে হবে। এবার আমি গুটিয়ে নিয়ে গোল করে যেই বাটিটার মধ্যে পাউরুটি তৈরি করব সেই বাটিটার মধ্যে বসিয়ে দেবো। সেই বাটিটা আমি আগে থেকেই রিফাইন তেল দিয়ে একটুখানি কাগজ গোল করে দিয়ে দিয়েছি যাতে পাউরুটিটা আমার সহজে বেরিয়ে আসে। এবার বসিয়ে দিলাম। এরপর আমি আবারও 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এই 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর দেখা যাবে ময়দাটা আবার ফুলে দ্বিগুণ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে পাউরুটির এই ডোটার উপরে আমি ডিমের কুসুম লাগিয়ে দেবো। এই ডিমের কুসুমটা দিলে পাউরুটির উপরে কালারটা এমন সুন্দর কালার আসে। আর যদি দুধ দেওয়া হয় তাহলে কালারটা আরেকটু হালকা আসে, কিন্তু এই ডিমটা দিলেই তোমাদের পাউরুটির উপরে কালারটা ভালো হবে। এটা হচ্ছে পাউরুটির উপরে কালারটা ভালো হওয়ার টিপস। এবার ডিমটা আমার উপরে লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য একটুখানি তিল উপরে ছিটিয়ে দেবো যাতে পাউরুটির উপরটা দেখতেও সুন্দর লাগে, আবার ভালো ফ্লেভারও হয়। এই তিলটা পুরো ভাজা হয়ে যাবে, উপরটা লাল হয়ে, তখন ভালো ফ্লেভারও বেরোবে। এবার আমি ওভেনে বসিয়ে দেবো, যার জন্য ওভেনটা ধরিয়ে গ্যাসটা লোতে রেখে দিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে খবর কাগজ দিয়ে দিয়েছি। খবর কাগজটা দিয়ে দিলে নিচের পাউরুটি কালারটা ভালো থাকবে এবং উপরের কালারটা ভালো হবে। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার হাঁড়িটা আমার একটু উষ্ণ গরমও হয়ে গেছে। এই গরম অবস্থায় আমি
পাউরুটির বাটিটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে ঢাকনাটা সিলভারের বা স্টিলের হতে হবে, তাহলে উপরে কালারটা ভালো হবে, কারণ সিলভার বা স্টিল বেশি হিট হয়ে যায়। আর যদি এখানে কাচের ঢাকনা দাও তাহলে কিন্তু ভালো কালার আসবে না। এখানে সিলভারের ঢাকনা দিয়েছি, যার জন্য দেখো আমার উপরে কালারটা কত সুন্দর হয়েছে। আর ঠান্ডা করে আমি একটু বের করে নিচ্ছি। ঠান্ডা করার পরে পাউরুটির উপরের কালারটা আরও ডিপ হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডটা তুলে কাগজটা দিয়েছি, উপরটা পরে নিচটা একটুখানি দাগ হয়েছে, ওতে অসুবিধা নেই, কিন্তু তোমরা কাগজ দিয়ে নেবে, তাহলেই উপরের কালারটা ভালো হবে। এটা ভালো কালারের টিপস বলে দিলাম। এবার পাউরুটিটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভেতরটা এখনও একটু গরম ভাব আছে। তোমরা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই পাউরুটিটা খুলবে। এখন একটা ছুরি দিয়ে চারপাশটা একটু আলগা করে নিচ্ছি। এবার আলগা করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই পাউরুটি তৈরি করে তোমরা সকালবেলা চায়ের সাথেও খেতে পারো, সন্ধেবেলা ঘুগনির সঙ্গেও খেতে পারো, এমনকি স্কুলে বাচ্চাদের টিফিনেও দিতে পারো। পাউরুটির নিচের কালারটা কত সুন্দর হয়েছে, একটু পুড়ে যায়নি, আর উপরে কালারটা ভালো হয়েছে, বেশ লাল, কেমন নরম হয়েছে দেখে নাও। পাউরুটিটা একটু ভেতরে গরম ভাব ছিল, যার জন্য চাপ দিয়েছি, বসে গেছে। এবার আমি ছিঁড়ে দেখে দেবো পাউরুটির ভেতরটাও কেমন সুন্দর। পাশগুলো দেখে বুঝতে পারছো কেমন নরম হয়েছে, পাউরুটিটা কতটা সফট হয়েছে। এবার আমি পাউরুটিটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন নরম তুলোর মতো হয়েছে। এ দেখো খুব সুন্দর স্পঞ্জি, একদম তুলোর মতো নরম হয়েছে। ঠিক এভাবে পাউরুটি তৈরি করে তোমরা খেয়ে দেখবে, ভীষণ টেস্টি আর খুব সুন্দর তৈরি হবে। আর দোকান থেকে বাসি পাউরুটি কিনে খেতে হবে না। ভেতরটা খুবই স্পঞ্জি হয়েছে। আমি বড় পিসটাও তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম পারফেক্ট পাউরুটি তৈরি হয়েছে।